ঝিনাইদহে দুটি সড়কের নাম রাখা হয়েছে দুটি কালজয়ী বইয়ের নামে। গীতাঞ্জলি ও অগ্নিবীণা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী দুটি কাব্যগ্রন্থের নামে ঝিনাইদহে রয়েছে দুটি সড়ক। ৪৬ বছর ধরে সড়ক দুটি শহরের মানুষকে রবীন্দ্র নজরুলকে পরিচয় করিয়ে দিচ্ছে প্রতিদিন প্রতিক্ষণ। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে তারা এই সড়ক নিয়ে গর্বিত, কারণ বইয়ের নামে সড়কের নামকরণ অন্য কোথাও আছে কি না তা তাদের জানা নেই। সড়ক দুটির নামকরণ কিভাবে হলো সে ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে ঝিনাইদহ শহরে স্বাধীনতা পরবর্তী সময়ে বেশিরভাগ সড়কের নামকরণ করা হয়। সে সময় ঝিনাইদহ মহকুমা প্রশাসক হিসেবে ছিলেন ইউনুস আলী চৌধুরী। তিনি সাহিত্য চর্চা করতেন। তার উদ্যোগে কবি, সাহিত্যিক ও মনীষীদের নামে বিভিন্ন সড়কের নামকরণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল বঙ্গবন্ধু সড়ক, কবি সুকান্ত সড়ক, কবি গোলাম মোস্তফা সড়ক, বাঘা যতীন সড়ক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, কেপি বসু সড়ক ইত্যাদি। এই সড়কগুলোর পাশাপাশি শহরের পায়রা চত্বর থেকে বেরিয়ে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কটির নামকরণ করা হয় অগ্নিবীণা সড়ক। আর শিল্পকলা একাডেমির সামনে থেকে পুরানো হাটখোলা পর্যন্ত গীতাঞ্জলি সড়ক নামকরণ করা হয়। শহরের গীতাঞ্জলি সড়কের এক ব্যবসায়ী বলেন, বসবাস ও ব্যবসার কারণে এই সড়কে প্রায় ৩৩ বছর ধরে তিনি আছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন যে কাব্যগ্রন্থের জন্য সেটির নামে সড়ক, এই বিষয়টা তাদের আনন্দিত করে। শহরের অগ্নিবীণা সড়কের ব্যবসায়ী বলেন, অগ্নিবীণা কাব্যগ্রন্থের নামে সড়কের নামকরণ নিঃসন্দেহে একটি ভালো কাজ। দুটি কালজয়ী কাব্যগ্রন্থের নামে সড়ক, এটা বিরল ঘটনাই বলতে হয়। সব সময় এই দুই সড়ক মনে করিয়ে দিচ্ছে ওই দুটি কাব্যগ্রন্থর নাম, এটা খুব ভালো লাগার বিষয়। আজ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।